কুষ্টিয়া সদর উপজেলার বটতল মধ্যপাড়ায় এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ইমরান হোসেন কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বটতল মধ্যপাড়া কেন্দ্রীয় গোরস্থানের দপ্তর সম্পাদক ছিলেন। গত 6 জুন সকালে তারই প্রতিষ্ঠিত দারুল ইসলাম মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। একটা খারাপ আচরণ, খারাপ কথাবার্তা বলেছিল। আমার নাতনি ছোট মানুষ, 8 বছর বয়স, ও বাড়িতে এসে আমাকে গুলি দিয়েছে। ছাত্ররা আছে, এই ছাত্র কোনো স্কুল আজকে আমার ডাক করলো, আর একদিন আরেক ডাক করবে, ওর তো সাহস হয়ে যাবে, ও শাসন করতে হবে। ঘটনা জানাজানি হওয়ার পর সেদিনই এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সমাজ প্রতিনিধি এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে এক জরুরি সালিশি বৈঠক বসে। সেখানে অভিযুক্ত ইমরান হোসেনকে স্থানীয় গোরস্থানের দপ্তর সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। একই সঙ্গে প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত 82 জন শিক্ষার্থীর এই মাদ্রাসাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। আমরা কিন্তু দুভাই বসে কিন্তু আমরা জিনিসটা সুন্দর একটা ফয়সলা দিয়ে দিয়েছি। তাকে বললাম যে যেহেতু এটা ছোট হলেও অপরাধ, এটা বড় একটা আমার কাছে ঘৃণা লাগেছে, তাকে আমরা কিন্তু সেই জিনিসটা তাকে বললাম যে তুমি আমার এই প্রতিষ্ঠানের দায়িত্বেও তুমি থাকতে পারবে না। তারপর তোমার স্কুলকে আমরা বন্ধ রাখবো, যেহেতু এই মুহূর্তে আমরা স্কুল চালাই দেবো না। তারপরে তুমি ভালো যদি হতে পারো, একটু কেন ব্যবহার আমার চালাম, তোমার যেহেতু একটা হুজুর মানুষ, তুমি এরকম পরিবেশটা আমার চাইনি, কিন্তু কেন হইলো? এই জন্য আমরা রাগ করে তাকে শারীরিক যতটুকু শাস্তিও আমরা দিয়েছি, দিয়ে তাকে বিচার করি, আমরা ফয়সলা দিয়ে দিই। তবে নিজের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ইমরান হোসেন। এখানে বাচ্চাদের পড়াইতে গেলে অনেক সময় মারধর করা লাগে, আদর করা লাগে। আমার বর্তমান ক্লাস 3 পর্যন্ত রানিং আছে, এবং আমি যখন ক্লাস করাই আমার স্কুলের জানালাগুলো খোলা, বাইরের ফ্লোরে গার্জেন অভিভাবকরা বসে থাকে, স্কুলের দিকে তাকায় থাকে। তো এই মেয়েটা পড়ানো পড়ার কারণে আমি একটু হালকা মারধর করার পরে আবার তাকে একটু আদর করি। তো এটাই নেগেটিভ সাইডে নিয়ে অনেকে বসে গায়ে হাত দিয়েছে এবং মেয়েটাকে চুমু খাইছে একটা। এই সিম্পল বিষয় নিয়ে তারা আমাকে হেনস্থা করার চেষ্টা করে। পরে স্থানীয় যারা প্রধান আছে তাদেরকে ডাকাডাকি করার পর তারা বিষয়টা নলেজে নেয় এবং তারা খুব দ্রুত নিষ্পত্তি করে দেয়। কিন্তু হয়তো যারা আমার ইন্টু গ্রুপ আছে অথবা আমার প্রতিষ্ঠানের ভালো চায় না, আমার ভালো চায় না, তারা বিভিন্নভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে। ইমরান হোসেন ঘটনার দায় অস্বীকার করলেও কঠোর অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী। কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক পদস্খলনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমরান হোসেনকে সংগঠনের সব ধরনের প্রাথমিক সদস্য পদ ও কার্যক্রম থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। তবে এই ঘটনায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করা হয়নি বলে জানান কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, এই ব্যাপারে কেউ কোনো লিখিত বা কোনো প্রকারের কোনো অভিযোগ থানায় দেয় নাই। ভিকটিম যদি যিনি ক্ষতিগ্রস্ত তিনি যদি কোনো প্রকারের কোনো আইনি পদক্ষেপ নিতে না চান, তাকে তো বাধ্য করা যায় না। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।